নমস্কার, আমার নাম ঋত্বিক মুখার্জি। আমি বছরখানেক আগে একটা বিজনেস করার জন্য দুটো তিনটে প্রাইভেট ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলাম। আমি সেই সময় একটা চাকরিও করছিলাম, তো এবং আমার একটা চাকরির সঙ্গে সঙ্গে একটা সাইড বিজনেসের জন্য আমি কয়েকটা ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম। এবারে লোন, আমার সিভিল ঠিকঠাক ছিল বলে আমাকে লোন দিয়ে দিয়েছিল ব্যাংক। চাকরিও করছিলাম বলে আমার একটা সেখানে একটা ভালো একটা অপরচুনিটি ছিল, তো আমি ব্যাংক থেকে লোন পেয়ে যাই। এবারে ব্যাংক থেকে লোন পেয়ে যাওয়ার পরে আমি আমার বিজনেস স্টার্ট করি এবং বিজনেসটা ভালোই চলছিল। বিজনেসটা ভালো চলতে চলতে হঠাৎ করে কোভিড আসাতে বিজনেসটা বন্ধ করতে হয়, বিজনেসটা ডাউন হয়ে যায়, বিজনেসটা বন্ধ করতে হয় কারণ লকডাউন হয়ে যায় এবং বিজনেসটা তখন বন্ধ করতে হয়। তো বিজনেসটা যখন বন্ধ করতে হয়েছিল তখন আমার অলরেডি মাথার উপরে অনেক দেনা ছিল, আমার তিনটে ব্যাংকের থেকে অনেক অনেক লাখ টাকার দেনা ছিল। তো এবারে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তো আমি কোথা থেকে ইএমআই দেবো? আমি যেহেতু তখন চাকরি করছিলাম বলে একটা চাকরির সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আমি ইএমআইতে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সেটা কতদিন দেবো? আমার চাকরিতে যা আমি ইনকাম করছিলাম সেই পুরো ইনকামটা আমি ইএমআইতে দিয়ে দিচ্ছিলাম। তারপরে একটা প্রবলেমের জন্য আমার চাকরিটাও চলে যায়। আমার চাকরিটা চলে যাওয়ার পরে আমি পুরো নিঃস্ব হয়ে গেছিলাম বলতে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমার যা সেভিংস ছিল সেই সেভিংস দিয়ে আমি মোটামুটি 2-3 মাস ইএমআই টেনেছি। ইএমআই টানার পরে আমার কাছে আর কোনো টাকা ছিল না। তারপরে আমি কি করব আমি অনেক চেষ্টা করেছি এদিক ওদিক, প্রায় মাসখানেক কি মাস দেড়েক আমি অনেক ঘুরেছি। ঘুরে ঘুরে চেষ্টা করেছি দেখার জন্য যে কিভাবে এই সমস্যাটাকে ডিল করা যায়। আমি তারপরে অনলাইনে সার্চ করাতে সিং কনসালটেন্সি বলে একজন কনসালটেন্সি দিয়ে আমি খুঁজে পাই এবং আমি দেখি সেই কনসালটেন্সি রেটিংস খুব ভালো। তো আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখি, সব জায়গায় তো ট্রাই করেছি, তা একবার ট্রাই করে দেখি। কারণ আমাকে অলরেডি বাড়িতে ব্যাংকের লোকেরা আসা শুরু হয়ে গেছিল, ব্যাংক থেকে ফোন আসা শুরু হয়ে গেছিল এবং ব্যাংক থেকে ইমিডিয়েটলি আমাকে বলছিল যে ইএমআই গুলো দিতে, একটা হ্যারাসমেন্ট টাইপ ক্রিয়েট হচ্ছিল। তো আমি তাই জন্য ভাবলাম যে একবার ট্রাই করি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ে টলিগঞ্জে সিং কনসালটেন্সিতে আসি। সিং কনসালটেন্সিতে এসে আমি দেখলাম যে প্রথমে আমার সিং কনসালটেন্সিতে এসে আলাপ হয় মিস্টার পাপ্পু সিং এর সঙ্গে। তো মিস্টার পাপ্পু সিং আমাকে প্রথমে ঢুকেই আমাকে অ্যাসিওরেন্স দেয় যে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা এই জিনিসটা হ্যান্ডেল করছি। এই এই অ্যাসিওরেন্সটাই আমার কাছে একটা বিশাল বড় একটা ব্যাপার ছিল, কারণ এই অ্যাসিওরেন্সটা আমি কোথাও পাচ্ছিলাম না। তো আমাকে বললো যে আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা হ্যান্ডেল করব। আপনার যত যা সমস্যা হোক, যত ব্যাংকেরই যা সমস্যা হোক, যত টাকারই লেনদেন হোক, আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করব। তো এই অ্যাসিওরেন্সটা আমার খুব দরকার ছিল। এই অ্যাসিওরেন্সটা মিস্টার পাপ্পু সিং আমাকে ইনিশিয়ালি ঢুকেই প্রথম দিন দেন। তারপরে আমি আস্তে আস্তে আমার প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে আসি, ব্যাংকের যত চিঠি, যত ডিটেলস, যত ডকুমেন্টস, যত ফোন, যত মেসেজ, সবকিছু আমি মিস্টার সিং এর কাছে নিয়ে আসি এবং মিস্টার সিং আমাকে সবকিছু ভালোভাবে গাইড করে আমাকে বলে যে ঠিক রাস্তা দেখায় কিভাবে কিভাবে এগোতে হবে, কিভাবে এগোলে আমার প্রত্যেকটা ব্যাংকের ডেটস গুলো ক্লিয়ার হবে, কিভাবে এগোলে আমার প্রত্যেকটা জিনিসগুলো সলভ হবে, কিভাবে এগোলে আমি আবার ডেট ফ্রি হয়ে যেতে পারবো, আবার একটা নর্মাল লাইফ লিড করতে পারবো। তো আমি মিস্টার সিং এবারে আমি মিস্টার সিংকে কিন্তু বারবার, একবার না, আমি সেই প্রথম মিটিং এর পরে আমি মিস্টার সিংকে বারবার ফোন করি এবং যতবারই ফোন করি মিস্টার সিং ওই একবার কলের মধ্যেই কলটাকে রিসিভ করেন এবং আমাকে হেল্প করেন বলতে আমাকে ধরুন ব্যাংক থেকে একটা ফোন এলো, এবার আমি তো ঘাবড়ে গেছি যে কি হবে কি না হবে, কি বলবো না বলবো। আমি সেই মুহূর্তে ইনস্ট্যান্টলি মিস্টার সিংকে ফোন করি, মিস্টার সিং আমাকে অ্যাডভাইস দেন যে তুমি এই কথা বলো বা এই জিনিস করো বা এই ব্যাপারটা এরকম ভাবে বোঝো। তো আমি একটা আইডিয়া পেয়ে যাই যে আমি কিভাবে কি করব। তো সেইভাবে মিস্টার সিং আমাকে প্রচুর হেল্প করেছে। তো কলকাতা শহরে এই মুহূর্তে আমি যেহেতু 2 মাস মতন ঘুরে আমি কোথাও ভালো
মানে ভালো সাজেশন পাইনি, আমি একমাত্র সাজেশন এসে সিং কনসালটেন্সিতে পেলাম। তো মিস্টার সিং এর কাছে আমি খুবই 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 কৃতজ্ঞ, খুব গ্রেটফুল যে মিস্টার সিং আমাকে এই রাস্তাটা দেখিয়েছে, এই হেল্পটা আমাকে করতে পেরেছে, এই হেল্পের রাস্তাটা আমাকে মানে ইজি করে দিয়েছে। এবং মিস্টার সিং এর সব থেকে প্লাস পয়েন্ট হলো, মিস্টার সিংকে আমি যখনই ফোন করি মিস্টার সিং সেই সময় তখনই আমার ফোনের আনসার দেন এবং আমাকে সব সময় প্রত্যেক মিনিটে প্রত্যেক মুহূর্তে আমাকে হেল্প করছেন। আমার প্রত্যেকটা ডকুমেন্টস খুব ধৈর্য ধরে দেখেন, খুব পেশেন্টলি, খুব মানে অনেক টাইম দিয়ে আমাকে প্রত্যেকটা জিনিস বোঝান, প্রত্যেকটা জিনিসে হেল্প করে, প্রত্যেকটা জিনিসে আমাকে সাহায্য করে। এবং মিস্টার সিং এর সঙ্গে যারা যারা আছেন, যারা যারা যুক্ত আছেন এমপ্লয়িজ, সবাই প্রচন্ড ভালো, প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড আমি তাদের কাছে গ্রেটফুল এবং কৃতজ্ঞ। এবং এই জন্য আমি এখন আস্তে আস্তে আমার ডেট ক্লিয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। আমার যত ধার দেনা আছে সেই সব আস্তে আস্তে মেটানোর প্রসেসে আমি আছি, যে প্রসেসটা যদি মিস্টার সিং এর কাছে আমি না আসতাম এটা সম্ভব হতো না। তো তাই জন্য আমি মিস্টার সিং এর কাছে খুবই গ্রেটফুল। তাই জন্য আমি রিকোয়েস্ট করব আপনার সবাইকে, সবাইকে কলকাতা শহরে আপনারা যতজন আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যাদেরই ব্যাংকের সমস্যা, লোনের সমস্যা, ডেটের সমস্যা নিয়ে ভুগছেন এবং এই সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারছেন না বা কারোর সঙ্গে ডিসকাস করতে পারছেন না, আপনারা প্লিজ গুগলে সার্চ করুন, জাস্ট ডায়ালে সার্চ করুন মিস্টার সিং কনসালটেন্সি বলে, নাম্বার পেয়ে যাবেন, টলিগঞ্জে ওনাদের অফিস। তো ওখানে চলে আসুন, ডাইরেক্টলি মিস্টার সিং এর সঙ্গে বসে 1 to 1 কথা বলুন এবং মিস্টার সিং আমি অ্যাসিওর করছি যে আপনাকে একবার না, আপনি 100 বার হেল্প চাইলে 100 বার হেল্প করবে।